রব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আযাবাল কুফফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামা وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের দুনিয়ার জীবনটা লাইব ওয়া লাহাব, খেলতামাশা। তোমাদের জীবনটা কি? খেলতামাশা। আল্লাহু আকবার। ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। লাহাব বলা হয়, লাইব বলা হয় বাচ্চারা, একদম ছোট বাচ্চা, সদ্য প্রসূত বাচ্চা, তারা বিছনায় শুয়ে শুয়ে যে হাত পাও নাড়ে, এটাকে বলে কি? লাইব। এই যে নড়াচড়ার খেলা, এটার নাম হচ্ছে লাইব। লাহাব বলা হয় যখন তারা একটু বড় হয়, তখন দৌড়াদৌড়ি করে, ধুলাবালি নিয়ে খেলে, বিভিন্ন ধরনের খেলা খেলে, এটাকে বলা হয় লাহাব। অযিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং তোমাদের জীবনে কিছু চাকচিক্য আছে, সৌন্দর্য রৌনক আছে, এবং সৌন্দর্য প্রিয়তাও আছে। ওয়া তাফাখুরুম বাইনাকুম, তোমাদের জীবনে পরস্পরের একটা অহমিকা বোধ আছে। আমার স্বাস্থ্য তোর চেয়ে ভালো, আমার বাড়ি তোমার চেয়ে ভালো, আমার গাড়ি তোমার চেয়ে ভালো, আমার ছেলে মেয়ের সংখ্যা বেশি, আমার বংশে লোক বেশি, আমার শক্তি বেশি, টাকা পয়সা বেশি। ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততি, ধন সম্পদ, ধনবল নিয়ে কি আছে? বাড়াবাড়ি আছে। জীবনের মধ্যে এই কয়টা জিনিস পাওয়া যায় মানুষের জীবনে। কিন্তু যাই কিছু হোক না কেন, কামাসালি গায়থিন আযাবাল কুফফার নাবাতুহু, এটা তো হলো ওই বৃষ্টির মতো, যে বৃষ্টি আকাশ থেকে বর্ষিত হওয়ার পরে একদম জমিনে কোনো কিছুই ছিল না, কোনো তরুলতা, বৃক্ষ, ফসল, ফুল ফসল কিছুই ছিল না, কিন্তু ওই জমিন থেকে তরুলতা, বৃক্ষ তরুলতা জন্মালো, এরপরে সেখানে ফুল ফসলে ভরে গেল। এই যে অবস্থাটা, ওই যে এইরকমই ঠিক একটা মানুষ দুনিয়াতে ছিল না, সে মায়ের গর্ভে আসলো, তারপরে মায়ের গর্ভ থেকে সে দুনিয়াতে আসলো। এরপরে ওই যেমন জমিনে কিছুই ছিল না, ফসলাদি ফাঁকা মাঠ ছিল, বৃষ্টির পরে তারপরে যখন ওই মাঠ সবুজ শ্যামল হয়ে গেল, এরপরে কৃষক কি করে? কৃষক খুব আনন্দিত হয়, ফসল, গাছে ফুল ফুটছে, গাছে ফল, সমস্ত চারাগুলো সুন্দর মাথা উঁচু করে দাঁড়াইছে, তার কাছে খুব সুন্দর লাগে, খুব মজা লাগে, আনন্দ লাগে। আল্লাহ সংক্ষেপে বলছেন, ইশারা দিচ্ছেন। এরপরে এই জমিনের ফসল কি করে? তুম্মা ইয়াহিজু, এটা শুকিয়ে যায়। এটা কি হয়? শুকিয়ে যায়। এই যে সবুজ ধান ক্ষেত, সবুজ ফসল, যে কোনো এটা কি হয়ে যায়? শুকায় যায়। এরপরে সেটা পিতবর্ণের হয়ে যায়, হলুদ হয়ে যায়, কি হয়ে যায়? শুকায় যায়, খড়কুটায় পরিণত হয়। যেটা এত সুন্দর দৃষ্টিনন্দন ছিল যে ফসলের ক্ষেত, সেই ক্ষেত আবার কি হয়েছে? শুকায় গেছে, খড়কুটায় পরিণত হয়ে গেছে। তা ঠিক মানুষের জীবনটাও এরকম, এক সময় ছিল না, এই ফসল গজানোর মতনই, একটা বৃক্ষ তরুলতা গজানোর মতোই দুনিয়াতে গজাইছে, মায়ের পেট থেকে আসলো। এরপরে আস্তে আস্তে সে বড় হলো, সুন্দর হলো, শিশুকাল, কৈশোর, যৌবন, এমনি ভাবে আস্তে 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 যদি হায়াত থাকে, বার্ধক্যে পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল? বার্ধক্যে পৌঁছে গেল। যৌবনে কি অবস্থা ছিল, বার্ধক্যের অবস্থাটা কি? 50 বছর আগে যার জন্য মানুষ পাগল ছিল, 50 বছর পরে তাকে কেউ ফিরেও তাকায় দেখে না। এই তো হলো ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ
ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই তো হলো দুনিয়ার জীবন। এই যে তোমরা দুনিয়াতে একটা সকালবেলা একটা ফুল ফুটতে দেখো, ওটা যত সুন্দরই হোক না কেন, একটা নির্দিষ্ট সময় এসে নিঃশেষ হয়ে যায়, সে শুকায় যায়। শুধু শুকায় না, তার অস্তিত্বই আর থাকে না দুনিয়াতে, সে মাটির সাথে মিশে যায়, সে কোথায় যায় কেউ খবরও নেয় না। তা ঠিক একটা মানুষও তো তাই, এটাই তোমাদের জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন।